যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। আগামী শনিবার তার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিন বিকেলে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী 7 মে রাত 8:50 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হবে, এমনটাই জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। দুবাইয়ে যাত্রা বিরতি ও ফ্লাইট পরিবর্তনের পর 9 মে সকাল 8:40 মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দেশে পাঠানোর আগে বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামি বাংলাদেশ কনসুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন কনসুলেটের একজন প্রতিনিধি। গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও বৃষ্টি। এক সপ্তাহ পর টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কলেট সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর 2 দিন পর একই এলাকার ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ। এই হত্যাকাণ্ডের ঘটনায় 26 বছর বয়সী হিশাম আবু গারবিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।